আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, মাদ গুন্না তাজবিদ ও মাখরাজ কোর্সের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব তাসদিদ কাকে বলে, তাসদিদ কিভাবে পড়তে হয়, তাসদিদের উচ্চারণ কেমন হয়, অর্থাৎ তাসদিদ কি, কেমন এবং কিভাবে উচ্চারণ করতে হয়, তাসদিদের বিবরণ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো আবারও একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা শেখার চেষ্টা করব, তাজউইদের যে বিবরণটা রয়েছে এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। শুরু করার আগে আবারও একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই কোর্সটি করতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে প্রথমে হলো তাসদিদ। এই উচ্চারণটা আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। অনেকে তাসদিদ বা তাসবিদ বলে, এটার সঠিক উচ্চারণ হলো তাসদিদ। তাসদিদ, ঠিক আছে? তো তাসদিদ কয়েকবার মশক আমরা করে নিলাম ইনশাল্লাহ। আমরা দু একবার প্রয়োজনে পড়ি তাসদিদ। তাসদিদ এটার নাম হলো কি? তাসদিদ। আচ্ছা, তারপরে এই তাসদিদ ওয়ালা হরফ, অর্থাৎ যেই হরফের উপরে তাসদিদ থাকে। এখন আমরা তাসদিদটা কিভাবে চিনব? এই তিন দাঁত ওয়ালা যে চিহ্নটা রয়েছে এটার নামই হলো কি? তাসদিদ। এই তিন দাঁত ওয়ালা চিহ্ন ওয়ালা যেই কোনো হরফের উপরে থাকুক সেই হরফটাকেই তাসদিদ ওয়ালা হরফ বলে। অর্থাৎ যেই তাসদিদ যেই কোনো হরফের উপরে থাকুক না কেন সেই হরফটাকে আমরা তাসদিদ ওয়ালা হরফ বলবো। আমি যদি আপনাদেরকে একটা সহজভাবে উদাহরণ দিই, উদাহরণটি হলো, আমরা যদি স্বাভাবিকভাবে কেউ যদি আম বিক্রি করে মাথায় নিয়ে, এবং কেউ যে কোনো জিনিস যদি মাথায় নিয়ে বিক্রি করে, আমরা যেমন তাকে ডাক দিই আমওয়ালা ভাই, মাছওয়ালা ভাই, এই বিভিন্নভাবে যে আমরা ডাক দিই ওয়ালা ভাই, অর্থাৎ যার মাথার উপরে যেটি থাকে, যে যেই জিনিসটা বিক্রি করে সেটা দিয়ে আমরা তাকে সেই ওয়ালা ভাই বলি। ঠিক ওরকমভাবেই যেই হরফের উপরে তাসদিদ থাকে ওই তাসদিদটাকেও আমরা তাসদিদওয়ালা হরফ বলি, ওই হরফটাকে আমরা তাসদিদওয়ালা হরফ বলি। তাহলে প্রথমে আমরা এটা একটু মুখস্থ করবো। বাংলা যে পড়াটা রয়েছে, তাসদিদওয়ালা হরফ, বলেন তাসদিদওয়ালা হরফ। দুইবার পড়া যায়, দুইবার পড়া যায়। কয়বার পড়া যায়? দুইবার। অর্থাৎ তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, একবার না। দুইবার কিভাবে আমরা তারপর পড়তেছি। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, অর্থাৎ এই যে তাসদিদওয়ালা হরফটি রয়েছে, অর্থাৎ তার উপরে যে তাসদিদ রয়েছে, এই তাসদিদওয়ালা হরফের যে ডান সাইড, ডান দিকের যে হরকটি রয়েছে, অর্থাৎ এই আলিফের উপরে হামজার উপর যে হরকটি রয়েছে, এই হরকতের সঙ্গে প্রথমবার পড়তে হবে। যেমন হামজা তা জবর আত পড়লাম, তারপরে কি? দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে, তারপর দ্বিতীয়বার এই তাসদিদওয়ালা হরফের উপরে যে হরকতটা রয়েছে সেই হরকতের সঙ্গে আমরা মিলাইয়া পড়ব। তাহলে আমরা প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলালাম হামজা তা জবর আত, তারপরে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে, যেমন তা জবর তা। এখন দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কি হবে? আত তা, আত তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। এভাবে আমরা প্রত্যেকটি হরফ দিয়ে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে তাসদিদের যে পড়াটা রয়েছে এটা কিন্তু আমরা সুন্দরভাবে পড়তে পারবো। এই তাসদিদের উচ্চারণগুলো, তাসদিদের পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা সঠিকভাবে উচ্চারণটা না করতে পারি, বানানটা না করতে পারি, তাহলে কিন্তু আমরা কোরআন শরীফটা সুন্দরভাবে পড়তে পারবো না। তাহলে এই এখানে যে তিনটি রয়েছে, তিনটি আমরা একবার মস্ক করে তারপর ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি আমরা শেষ করব। তাহলে আপনারা আমার সাথে পড়েন হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, মানে ধাক্কা দিয়ে আত্তা, ধাক্কা দিয়ে তারপর আমরা যে হরফের উপরে তার ইয়াটা রয়েছে, জজম তাসদিদটা রয়েছে, তাসদিদের উপরে যে হরকটা রয়েছে এটার উচ্চারণ করবো। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, ধাক্কা। তারপরে হামজা তা জবর আত, তাজের তি, আত্তি পড়েন, আত্তি। তারপর হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু, আত্তু। একসাথে যদি পড়ি হামজাতা জবর আত্তা জবর তা, আত্তা, হামজাতা জবর আত্তা, জেরতি, আত্তি, হামজাতা জবর আত্তা, পেশতু, আত্তু, আত্তা, আত্তি, আত্তু। এভাবে প্রত্যেকটা হরফ দিয়ে যদি আমরা পড়ি আব্বা, আব্বি, আব্বু, আক্কা, আক্কি, আক্কু, আজ্জা, আজ্জি, আজ্জু, এভাবে যদি আমরা 29টা হরফ দিয়ে কিছুক্ষণ আমরা যদি মস্ক করি তাহলে কিন্তু আমাদের এই তাসদিদের যে পড়াটা রয়েছে, উচ্চারণগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং
আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে তাজদিদের উচ্চারণগুলো করতে পারবেন। এই ছিল আমাদের আজকের এই পর্ব। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি পরবর্তী পর্বগুলো চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে কোরআন শিক্ষার, সেগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।